আজকে আমরা আপনাদের কাছে একটু দোয়া চাই। আমরা দোয়া চাই আপনাদের কাছে, জাতির এই ক্রান্তি লগ্নে বৈষম্যবিরোধী ছাত্রদের আত্মার মাগফিরাত, শাহাদাত, কবিলিয়তের আফিলের মাধ্যমে আমরা বৈষম্যহীন, দুর্নীতি, সমাজ এবং চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকের আন্দোলন এবং সংগ্রাম। যে সময় গোটা পৃথিবীতে ক্ষতবিক্ষত মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত, ঠিক সে সময় আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। যে সময় গোটা পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানদের আইডল আফগানিস্তানের তালেবানরা যুদ্ধে বিজয়ী হয়ে অল্প কয়েকটি ব্যবধানে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ হিসাবে আফগানিস্তানকে অর্থনৈতিক গোটা পৃথিবীতে স্বাবলম্বী করে দাঁড় করিয়েছে ইসলামপন্থী ওলামা ইকরাম এবং ইসলামের ধারক বাহক মূর্ত প্রতিজ্ঞা। যে সময় ইসলামের মুজাহিদরা পরাশক্তির শেল্টারে দীর্ঘ যুদ্ধের পরে সিরিয়াতে বিজয় অর্জন করেছে, ঠিক সে সময় আজকে বাংলাদেশে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই বাংলাদেশকে যদি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, অন্যায়, জুলুমকে মুক্ত করতে হয়, তাহলে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এদেশেও ইসলামপন্থী ওলামা ইকরামকে নেতৃত্ব দেওয়ার বিকল্প কোন রাস্তা বাংলাদেশের মানুষের জন্য নেই। সেজন্য আপনাদের কাছে দাঁড়িয়েছি। সম্মানিত হাজরিন, আসুন না একটি বারের জন্য আমরা, স্বাধীনতা 53 বছর পার হয়ে গেলে একটি বারের জন্য আমরা এই নেতৃত্বটা ওলামা ইকরামদের হাতে, পীর মাশায়েখদের হাতে, ইসলামপন্থীদের হাতে, কওমি আলেম, আলিয়ার আলেম আজকে সম্মিলিত ভাবে পীর মাশায়েখরা একতাবদ্ধ হয়ে আপনাদের সামনে দাঁড়াচ্ছি। আসুন না একটি বারের জন্য এই নেতৃত্বটাই জাতির হাতে আমরা দেই। দেখি না আমরা এই দেশটাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি কিনা, আমরা পারি কিনা রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন করতে, আমরা পারি কিনা বৈষম্যহীন ভাবে যুব সমাজের চাকরির ব্যবস্থা করতে, আমরা পারি কিনা এদেশে সুদ মুক্ত অর্থ ব্যবস্থার মাধ্যমে যুব সমাজকে প্রশিক্ষিত করে কাজে লাগাতে আমরা পারি কিনা একটু দেখেন না। আমার বিশ্বাস আপনাদের আশা আকাঙ্ক্ষা এই জাতির ওলামা ইকরাম পূরণ করতে পারবে। সর্বোপরি তারই অংশ বিশেষ বাংলাদেশ জামায়াত ইসলামী আমাকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। দলীয় প্রতীকে কখনো নির্বাচিত হয় না, সকল দলের, মতের, সকল ধর্মের, সকল মানুষের সম্মিলিত মতামতের ভিত্তিতে একজন নির্বাচিত হয়। তাই আপনাদের সামনে দাঁড়িয়েছে। আসুন, যে মতের, যে চিন্তার, যে অবস্থায় আপনারা থাকেন না কেন, আপনাদের কাছে আবেদন করছি, আমাকে একজন খাদেম হিসাবে আপনাদের নিয়মতান্ত্রিক খেদমতে লাগানোর জন্য আমি আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি। আমি মুর্শিদা আলিয়া থেকে ফাজিল কমপ্লিট করে, জামুরিয়া থেকে আলেম, অনার্স মাস্টার্স রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে করে আজকে আপনাদের সামনে আসছি। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বিনয়ের সাথে, মা বোনদেরকে বিনয়ের সাথে কাজে লাগানোর উদাত্ত আহ্বান এবং দাবি পেশ করে আমার দ্বিতীয় বক্তা হুজুর মঞ্চে আছেন, উনার কাছে দোয়া চেয়ে, বিশেষ অতিথি মহোদয় বিশেষ করে বাবু ভাইয়ের কাছে আমি দোয়া চেয়ে এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা আসবেন আমি সবার কাছে দোয়া চেয়ে, আমন্ত্রিত অতিথি সহ উপস্থিত যারা আছেন মা বোনদের কাছে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।